হ্যালো এভরিওয়ান, আজকে ডায়েটের তৃতীয় দিন। আমি সকালবেলা খালি পেটে একটু ওয়ার্ম ওয়াটার খেয়ে নিয়েছিলাম। তারপর সারাদিনের জন্য আমি এই ডিটক্স ওয়াটারটা বানাচ্ছি। এর মধ্যে লেবুর স্লাইস, শসার স্লাইস, পুদিনা পাতা, ধনেপাতা, কিউই আর আমি 2 টেবিল চামচ লেবুর রস দিচ্ছি। একটু মিষ্টি ভাব আনার জন্য আমি একটু বেদানা দিয়েছি আর পিঙ্ক সল্ট। এটা আপনাদের বাসায় যেটা থাকবে সেটা দিয়ে বানাতে পারবেন, এমন নয় যে এগুলি দিয়ে বানাতে হবে। এরপরে আমি গ্রিন জুস খেয়েছিলাম 1-1.5 ঘন্টা পরে। সেটার ভিডিও আমি আগেই শেয়ার করেছি, আপনারা আগের ভিডিও থেকে দেখে নেবেন। তারপর দুপুরের জন্য আমি একটা সালাদ বানাচ্ছি। এই সালাদটা খেলে এটা এত মজা হয়, একদম পুরো পেট ভরে যায়। তার জন্য আমি একটা বড় শসা নিয়েছি, অর্ধেক গাজর নিয়েছি, একটু টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর চিকেন। এই চিকেনটা আমি একটু আদা রসুন গোলমরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে অল্প একটু অলিভ অয়েলে, আপনাদের যদি অলিভ অয়েল থাকে তাহলে অলিভ অয়েল, না হয় একটু হালকা সরিষার তেলে এটা আর একটু হালকা সতে করে নেবেন, অল্প একটু। আর আমি পেপসিকাম দিয়েছিলাম, সেটাও সতে করে নেবেন। যদি আপনাদের কাছে পেপসিকাম না থাকে আপনারা বরবটি বা পেঁপে ইউজ করতে পারেন চাইলে। সাথে আমি আরো লেটুস পাতা দিয়েছি, আপনাদের কাছে লেটুস পাতা থাকলে দিবেন, যদি হাতের কাছে না থাকে তাহলে ধনে পাতা, পুদিনা পাতা অথবা কোনো সবজির কচি পাতা যেটা আপনি চিবিয়ে খেতে পারবেন সেটা নেবেন, যেমন পুঁই শাকের কচি পাতা। একবার খেয়ে দেখবেন। আর আমি যে সালাদের এই যে ড্রেসিংটা দিলাম, এই সসটা অনেক মজা, এটা দিয়ে সবকিছু খেয়ে ফেলা যায়। আর এটা ছিল আমার রাতের খাবার। তো ওটা আমি একটু পরে শেয়ার করছি, তার আগে আমি আপনাদের সাথে একটু কথা বলছি। একটু আগে যেই আপনি আমার একটা স্ক্রিনশট দেখলেন, এই স্ক্রিনশটটা আমাকে এক ভদ্রলোক আমার কমেন্টসে দিয়েছেন। তো উনি আমাকে বলতে চাচ্ছেন যে আমি নাকি ভাইরাল হওয়ার জন্য সহজলভ্য খাবার দিয়ে যে ঘরে বসে ডায়েট করা যায় এই ভিডিও বানাচ্ছি, এটা নাকি ভাইরাল হওয়ার জন্য। তো আমি প্রথমে কিছু বলতে চাইনি, কিন্তু আমার মনে হলো আমি কিছু বলি, না হয় উনি আবার কমেন্টস করবে। তো হ্যাঁ, আপনি শুনুন। আমাকে ভাইরাল হয়ে টাকা ইনকাম করতে হবে, এই ধারণাটা আপনাকে কে দিল? আমি যে বাড়িটাতে থাকি এটা আমার নিজের বাড়ি। গুলশান ব্যতীত অন্য যে কোনো জায়গায় ঢাকা শহরে এই বাড়িটা দিয়ে মিনিমাম 50টা বাড়ি করা যাবে। তাছাড়াও আমার নিজের অফিস আছে। আমার প্রত্যেকটা অফিস, সবগুলি আমার নিজের কেনা অফিস, কোনো ভাড়া অফিস আমি ইউজ করি না আমার এমপ্লয়ীদের জন্য। আমার ম্যান পাওয়ারের বিজনেস আছে, আমার ডেভেলপিং বিজনেস আছে। আমি একজন সায়েন্স রাইটার, বাজারে আমার নামে বই আছে, আপনি আমার নামটা সার্চ করে দেখবেন। আর তারপরে আমার ফ্যামিলি বা আমার যারা কাছের মানুষ আছে তাদের কথা বাদ দিলাম। আমি যে সোসাইটিতে বিলং করি সেখানে আপনি আমাকে যেভাবে পাবলিকলি হ্যারাসমেন্ট করেছেন, তারা জানতে পারলে আপনি বুঝতেও পারবেন না। বোঝার আগেই এমন কিছু হয়ে যাবে যে আপনার চোখের পলকে আপনি পরে অনেক রিগ্রেট করবেন। তাদের কথা বাদ দেন, আমার নিজের যতটুকু যোগ্যতা আজ পর্যন্ত আমি করেছি সেটা দিয়ে আমি চাইলে খুব সহজে আপনার এই হ্যারাসমেন্টের উত্তর দিতে পারতাম, কিন্তু আমি দিচ্ছি না। আমি অপেক্ষা করছি যে আপনি হয়তো নেক্সট টাইমে আর এমন কিছু বলবেন না। আপনি খুব ভালো মানুষ, তাই হয়তো 2-1টা গালি দিবেন বা বলবেন, 2-1টা খারাপ কথা বলবেন, তারপরে কিছু করবেন না। আমি বা আমার পরিবার কিন্তু এত ভালো মানুষ না। দেশের অবস্থা খুব একটা ভালো না, আপনার জন্য দোয়া রইল। কখন কি হয়ে যায় কে জানি। আমি আবারও বলছি, আমি কিংবা আমার পরিবার তারা কিন্তু মোটেও ভদ্রলোক না, ভালো মানুষ না। আমাদেরকে কেউ পাবলিকলি অপমান করলে সেটার উত্তর আমরা দিতে পারি, আপনাকে দিচ্ছি না। কারণ আমার মনে হচ্ছে যে আপনি যেহেতু আমার ভিডিওটা দেখেছেন, পরবর্তীতে এই ভিডিওটা দেখলে তারপর আর কিছু করবেন না। এখন আসি, অনেকেই তাহলে বলবেন যে আপনি তাহলে ভিডিও কেন বানান? অবশ্যই ভাইরাল হওয়ার জন্য। টাকা আর্ন করা আমার মূল উদ্দেশ্য না। টাকা আর্ন করার অনেক ওয়ে আমার কাছে আছে। আমি মোটামুটি ভালো পড়াশোনা করেছি, এস্টাবলিশ বিজনেস আমার ফ্যামিলির। টাকা আর্ন করার অনেক ওয়েই আমার আছে।
আমার স্টাফ দিয়ে যা বেতন দেই সেই বেতনের মনে হয় 200 ভাগের 1 ভাগও মনে হয় ইউটিউব থেকে আর্ন করা সম্ভব না। আমি ইউটিউবে এই ভিডিও বানানোর সিদ্ধান্তটা নিয়েছি কারণ আমি জেনেটিক্যালি অনেক রোগের জীবাণু নিয়ে আমি জন্মেছি, তো আমি জেনেটিক্যালি অনেক রোগ ক্যারি করছি। তো আমি চাচ্ছি আমার মতো যারা আছেন বা যারা ওবেসিটি বা অন্যান্য প্রবলেমে ভুগছেন, আমি যেহেতু অনেক ইনস্টিটিউট থেকে অনেক রকম কোর্স করেছি, তো আমি আমার জ্ঞানটা আমি চাই একটু হলেও আমি যদি এই সহজলভ্যভাবে সুস্থ থাকার জন্য খাবার দেখাই, হয়তো উপকার হবে। হ্যাঁ, এখন বলতে পারেন যে তাহলে আপনি কেন বলেন সাবস্ক্রাইব করতে। হ্যাঁ, কেন বলি, আপনারা একটু আগে আমার অনেকগুলি পিকচার দেখেছেন। আমি এর আগে অনেক মানবতার জন্য অনেক কাজ করেছি, অনেক অ্যাওয়ার্ড পেয়েছি, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পর্যন্ত আমার আছে। তো ইউটিউবে আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব করেন, আমি উৎসাহ পাবো। আপনাদের ভালোবাসা পেলে ইউটিউব থেকেও আমি এরকম একটা অ্যাওয়ার্ড পাবো। আমি চাই আমার এই জ্ঞান আপনাদের সাথে শেয়ার করে আপনাদের থেকে অনেক কিছু আমি শিখে ইউটিউব থেকেও আমি একটা গোল্ডেন প্লে বাটন অ্যাওয়ার্ড পাই। এটার জন্যই। তার মানে এই না যে আমি না খেয়ে আছি, আমাকে ভাইরাল হতে হবে খাওয়ার জন্য। তো আপনারা যদি ওনার মতো আমার প্রতি বিরক্ত থাকেন, আমাকে কমেন্টস করে দিবেন, আমাকে ব্লক করে দেন। আর যদি সবাই মিলে চান যে সবাই আমার প্রতি বিরক্ত থাকেন, তাহলে আমি আর ভিডিও বানাবো না। আর যদি আপনাদের মনে হয় যে না, আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমি জানি ততটুকু দিয়ে আমি সহজলভ্যভাবে সুস্থতার জন্য ভিডিও বানাই, শুধু রেসিপি বানাবো সেটা না, আমার প্ল্যান আছে আমি ইন ফিউচারে আরো বেশি ভিডিও বানাবো অনেকগুলি থিম নিয়ে, যেটাতে আপনারা আরো বেশি অনেক কিছু শিখতে পারবেন, নিজেকে ইনহ্যান্স করতে পারবেন, নিজের বিজনেস ডেভেলপ করতে পারবেন, আরো আনুষঙ্গিক অনেক বিষয়। তো এরপর রাতের খাবারটা শেয়ার করছি। রাতের জন্য আমি একটা হেলদি ফিশ স্টু বানাচ্ছি। এটার জন্য আমি আমার বাসায় যে সবজি ছিল সেটা কেটে নিয়েছি। আপনারা আপনাদের বাসায় যে সবজি থাকবে অল্প অল্প কেটে নেবেন। আমি এটাতে আলু দিচ্ছি কারণ আমার বেবি ওরা আলু খায় সেজন্য, বাট আলুটা ছাড়া আমি সবজি আর মাছ আর স্যুপটা খাবো। প্রথমে আপনারা কড়াইতে একটু অলিভ অয়েল দিয়ে নেবেন। অলিভ অয়েল না থাকলে সরিষার তেল দিলেও হবে, অল্প একটু দিবেন। তার মধ্যে আস্ত একটু জিরা, একটু তেজপাতা দিবেন। এটা দিলে আপনার হজমটা, খাবারটা হজম হতে সাহায্য করে সেজন্য। এরপর এটার মধ্যে আমি একটু জিরার গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো দিয়েছিলাম। এটা দেওয়ার পর এর মধ্যে আপনি যে ধরনের মাছ নিতে চান, যে কোনো ধরনের মাছ এটাতে নিতে পারবেন, সেটা নিয়ে সেই মাছটা এবং সেই মাছটা একটু মশলাটা ভালো করে মাখালেন, তার মধ্যে সবজিগুলি দিলেন, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। এরপরে আস্তে আস্তে যখন পানিটা শুকিয়ে যাবে তখন আপনি একটু গরম পানি দিবেন, ঝোল যতটুকু সেদ্ধ হতে লাগে সেটা দিয়ে ঢেকে দিবেন। এই তো হয়ে গেল। এভাবেই আর কি তৈরি হয়ে যায়, খুব সহজেই হয়ে যায়, এটা তাড়াতাড়ি হয় আর এটা খুবই হেলদি। ধন্যবাদ সবাইকে। আমাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আমাকে উৎসাহ দিবেন। আর অনেকগুলি কথা আজকে বলে ফেললাম, আপনাদের খারাপ লাগলে খুবই দুঃখিত। আই এম সরি।